নমরুদ, কারুন আর ফেরাউন এরা সবাই কিন্তু সীমা লঙ্ঘন করেছিল, আর আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে একদমই পছন্দ করেন না। নমরুদের বিচার হতে দেখিনি, ফেরাউনের বিচার হতেও দেখিনি, কারুনের বিচার হতেও দেখিনি, কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, যিনি অনেক জুলুম অত্যাচার করেছে, তার বিচার হতে দেখেছি। আসলে আল্লাহ তাআলা ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর অসম্মান করার মালিকও কিন্তু আল্লাহ তাআলা। যিনি তিনবারের বিজয়ী একজন নেত্রীকে তার স্বামীর স্মৃতিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছে, আজ আল্লাহ তাআলা তাকে দেশ থেকে বের করে দিয়েছে। সেই নারী আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আর আল্লাহ তাআলাও বিচার করেছেন, এমন বিচার যেটা পৃথিবীর কোনো আইন করতে পারেনি। তিনি তার বাড়ি ভেঙে দিয়েছিলেন, তার স্বামীর স্মৃতিজড়িত বাড়ি। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িও জনগণ ভেঙে দিয়েছে। দেখেছেন আল্লাহর বিচার? আল্লাহ কিন্তু আসলেই আছেন, উনি সব দেখেন, শুধু একটু সময় নিয়ে বিচার করেন যাতে তার বান্দারা তার দিকে ফিরে আসে। তার মানে এই নয় যে তিনি আমাদেরকে ভুলে গেছেন। তাই সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে তার অসংখ্য নেয়ামতের জন্য, আর আমাদেরকে অবশ্যই আমাদের গুনাহের জন্য মাফ করতে হবে, কারণ আল্লাহ তাআলা যদি ধরেন তাহলে তার বাঁচার কোনো চান্সই নাই। সো সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং অবশ্যই অবশ্যই ইস্তেগফার করবেন আপনার কৃতকর্মের জন্য, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও না করে। কারণ মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না।